টাঙ্গাইল ও জামালপুরের সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়কের ময়মনসিংহ লিংক রোডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। এ সময় আহত হন আরও 10 জন। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। এছাড়া জামালপুর শহরের বেলটিয়া টিউবওয়েল পার এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা চালক ও শিক্ষক সহ 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। ভোরে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের টিউবওয়েল পার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মেলান্দহের মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান, রুকন মাহমুদ ও আব্দুল মালিক। দর্শক, এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এই মুহূর্তে আসলে কত কিলোমিটার যানজট রয়েছে জানাবেন, আর এর সাথে জানতে চাইবো যে দীর্ঘ সময় ধরে আসলে কেন এই যানজট? আসলে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু যে মহাসড়ক রয়েছে, গেল মধ্যরাত থেকে এই সড়কটিতে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এখানে যে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে গেল মধ্যরাত থেকে কিন্তু এই টাঙ্গাইলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও যমুনা সেতু যে টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজার কাছে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার আসলেই কিন্তু এই সড়কে যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়। তবে সব মিলিয়ে যে কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে, ছোটখাটো দুর্ঘটনা, যানবাহনের চাপ এবং অতিবৃষ্টি, এই 3 কারণেই কিন্তু এই মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 2 লেনে যে যানবাহন চলাচল করে, চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত কিন্তু সেই 4 লেনে যানবাহন চলাচল, ওই 2 লেনে কাভার দিতে কিন্তু তাদের হিমশিম খেতে হয়। এখানে আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে চালকরা রয়েছে তারা কিন্তু বেপরোয়া গতিতে যানবাহন চলাচল চালান এবং যে বিষয়টি তারা বলছেন যে কোনো ট্রাফিক আইন তারা কিন্তু মানেন না। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু এই যে 13 কিলোমিটার, এই 13 কিলোমিটারের মধ্যে তারা কিন্তু কোনো আইন মানেন না। এখন পর্যন্ত আমি সড়কে রয়েছি, সড়কে ঘুরে দেখেছি কালিহাতী উপজেলার চর ভাবলা থেকে প্রায় করুটিয়া পর্যন্ত এই যে 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে যানবাহন চলছে, কোথাও কিন্তু ধীর গতিতে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দীর্ঘ একটি সারি কিন্তু রয়েছে, এটি উত্তরাঞ্চলগামী যে যানবাহন রয়েছে, সেই উত্তরাঞ্চলগামী যানবাহনের যে লেন। আমি এখন রয়েছি পুংলি এলাকায়। সেই পুংলি এলাকায় আমি দেখাচ্ছি যে এই চিত্র কিন্তু সেই 20 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু দেখা গেছে। তবে ঢাকাগামী যে লেনটি রয়েছে, সেই লেনটি কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। উত্তরাঞ্চলগামী লেনেই কিন্তু এই যে যানজট বা দীর্ঘ সারি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা মধ্যরাত থেকেই তারা কাজ করছেন, মহাসড়কে রয়েছেন। তবে তারা নিরসনের চেষ্টা করলেও এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু সেই যানজট নিরসনের কোনো সিটে ফোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তারপরেও তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তবে কখন নাগাদ এই যানজট নিরসন হবে সেটিও কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। মোট কথা যে দুর্ঘটনা, অতিবৃষ্টি এবং যানবাহনের যে গাড়ির চালকরা রয়েছে তাদের বেপরোয়া চালনার কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। এত করে কিন্তু যাত্রী এবং চালকদের দুজনেই কিন্তু ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা, যেহেতু এই মহাসড়কের পাশে কিন্তু কোনো পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে কিন্তু মহিলা যাত্রীদের বা নারীদের কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। মালিহা, ধন্যবাদ আপনাকে।